বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবারও একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম সিদ্দিক পাগলের কাছে। দেখি সে কতটুকু দিতে পারে। আসলে আমরা সবাই মুসলমান, কিন্তু রাসূলের যুগে প্রত্যেকটি সাহাবাগণ বা যারা মুসলিম হয়েছে তারা রাসূলের হাতের উপর হাত রেখে পবিত্র কলমা পাঠ করেছেন এবং রাসূলের খাদের নোমালের ধরে সকলেই কলমা পাঠ করে মুসলমান হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বর্তমানে যারা আছি, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা কিভাবে মুসলমান হয়েছি বা কার হাত ধরে মুসলমান হয়েছি, কার হাত ধরে কলমা পড়েছি আমরা যারা মুসলমান দাবি করি। যদি সেই প্রশ্নটি উত্তর আপনারা কেউ দিতে পারেন, তাদের জন্য ধন্যবাদ থাকবে এবং আমরা চেষ্টা করব সিদ্দিক পাগলের কাছ থেকে বিষয়টি জানার জন্য। সবাই মতামত জানাবেন। হ্যাঁ, উনি প্রশ্নটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করছে, বেদিনীরা মনে করুন দিনও আইছে, এনে হলো বর্তমানে মনে করুন নবী অত শেষ, বেলায় চলছে। ওখানে মনে করে প্রকৃত মুসলমান যদি হইতে যায়, তাহলে মনে করেন প্রথমত মা বাপের খেদমত করতে হবে, তৃতীয়ত মনে করেন পিসাবের হাত ধরতে হবে, পিসাবের লাইন দেখাই দিব, এইভাবে চলো। পিসাবের হাত ধরা মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরা সমান কথা। উনিও বায়াত করছে, অনেক সাহাবারে শিক্ষা দিছে, অনেক বেধর্মীরা ধর্ম আনছে, মানে ইসলামের তো মতই উনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনির পরে তার কোনো নবী নাই। ওখানে আছে বেলায়েতের যুগ, ওখানে এইগুলো হলো মনে করেন আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো পথে চলেন, একজন কামেল পীরের হাত ধরেন, পীরের সাহায্য নিয়ে চলেন, মা বাবার খেদমত করেন। আমি সবচেয়ে থেকে বেটার মনে করি কি, মা বাপের কথা মতে 5 ওয়াক্ত নামাজ এবং পীর মুর্শিদের হাত ধরে ভালো মতো চললেই সঠিক পথ আপনি খুঁজে পাইবেন। ধন্যবাদ আপনাকে অনেক, আপনার মতামত প্রকাশ করার জন্য। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের মতামত প্রকাশ করবেন। আসলে আমরা মুসলমান কিভাবে হতে পারি সঠিক মুসলমান, আর উনি যে উত্তর দিয়েছে তা যদি সঠিক হয় তাও আপনারা মতামত প্রকাশ করবেন। আশা করি জানা বোঝার শেষ নেই, শিক্ষারও শেষ নেই। আপনাদের মতামত থাকতে পারে, তার জন্য সকলের মতামতের আশা রইলাম। সবাই আপনাদের মতামত জানাবেন। খুদা হাফেজ।